ছিলেন আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার নবী যে ওখানে এসে হাজির হয়ে যায়। এবার ডাক দিয়ে বলে, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ? বলে, আমি ছোট্ট মানুষ, ঈমান আনার কারণে আমি সব পোশাক খুলে দিয়েছি। এবার তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তুমি যে ঈমানের কারণে সব ছেড়ে দিতে পারলা, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। লিল্লাহি তাকবীর। দেখেন, হযরত আদম আলাইহিস সালামের দুইটা বেটা ছিল, হাবিল আর কাবিল। কাবিল কিন্তু হত্যা করার কারণে সে জাহান্নামে চলে গেল, আর হাবিল সে বলল, আমি তোমাকে হত্যা করব না, আমি আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় পাই, আমার আখিরাত আছে, এজন্য হত্যা করতে পারে না। চিল্লায় কর ঠিক কিনা? এই যে ওসমান হাদি ওসমান সাহেবকে যে মারলো, আচ্ছা সে মেরে মনে করেন যে ভারতে পালায়ে গেছে। আপনারা বলেন তো, এই খুনি যে হত্যা করলো ফয়সাল, এই বেচারা জীবনে একদিন মৃত্যু আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তুমি সেদিন কোথায় যাবা? কবরে যাবা, এরপর হাসরে উঠবা। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বিচার করবে। দুনিয়ায় বিচার না হলে আমার আল্লাহ বিচার করবে। চিল্লায় কর ঠিক কিনা? খবরদার, কেন ভুলে যাও? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম রে, তোমার দুইটা সন্তান দান করলাম, এক নম্বরে হাবিল, দ্বিতীয় নম্বরে কাবিল। হাওয়া আলাইহিস সালামের দৈহিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্যায়ে করে দিলেন, ওই সময় আর কোনো মানুষ নাই, কোনো বান্দা নাই, বান্দি নাই, কে কারে বিয়ে করবে? আল্লাহ পাক বললেন, আদম রে, তোমার স্ত্রী সহধর্মিণী মা হাওয়া, আমার বান্দি হাওয়ার পেটের ভিতর থেকে আমি আল্লাহ একটা ছেলে আর একটা মেয়ে করে দান করব। আগের বৎসরে ছেলে, পরের বৎসরে মেয়ে, আগের বৎসরে মেয়ে আর পরের বৎসরে ছেলে, বিয়া দিয়ে আমি আল্লাহ এই দুনিয়া সাজানোর ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কারণ বোন আমার সাথে যাই হয়েছে আমি তাকে বিয়ে করতে পারবো না, পরবর্তী যে হয়েছে তাকে বিয়ে করলে বিয়ে। কাবিলের সাথে যে মেয়ে হইল, অপরূপা সুন্দরী, পরমা সুন্দরী, হে বলতেছে আমি বিয়ে করব। কি রে ভাই, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সামনে, একটু সুন্দর পরিবেশ করেন, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাকে সৃষ্টিকর্তা একজন, চিৎকার করে বলেন তো ঈমানদার হলে তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিল আর কাবিলকে আমি আল্লাহ পাক তৈরি করলাম। কাবিল রে, এই বিধানাবলী আমি আমার আদম আলাইহিস সালামের পক্ষ থেকে তোমাদেরকে আমি জানাই দিলাম, আমার তরফ থেকে ওর মাধ্যমে জানাই দিলাম। কাবিল হত্যা করে ফেলল। কিয়ামত পর্যন্ত এই ফয়সাল যে ওসমান হাদিরে হত্যা করল, এই হত্যা সহ যত হত্যাকারীরা আছে সকল হত্যার 1% কাবিলের আমল নামার মধ্যে চলে যাবে। আর হাবিল বলে, আমি আল্লাহরে ভয় পাই, আমার আল্লাহ বলে, তোকেই তো আমি জান্নাত দান করতে চাই। সুবহানাল্লাহ বলেন। খবরদার, মানুষ হয় মানুষকে হত্যা করবি না। এই দল তোমাকে কে শিখিয়েছে? এই রাজনীতি কে শিখিয়েছে? তুমি যতবার মাস্তান হও, সাদ্দাতকে এড়ায় যেতে পারবে না, ফিরাউনকে পাড়ি দিতে পারবে না। ওরা কিন্তু আজ নাই, মাটির সাথে মিশিয়ে গেছে। চিল্লায় কেন ঠিক কিনা? কেন মারো? তোমার নেতা শিখাইছে? ওর নেতা বাদ দাও, এই নেতাগুলি সব তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো নেতা, হযরত ওমর বিন খাত্তাবের মতো নেতা যদি মানে জান্নাতের মালিক আল্লাহ বানায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। কবে বুঝবো আমরা? লোকটা কাবিল জাহান্নামী, ঈমান পাই নাই, আর আমরা এমনি ঈমান পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একজন মানুষের নাম বলি, হযরত নূহ আলাইহিস সালাম, জালিলুল কদর পয়গম্বর, তাকে আদমে সানি বলা হয়। তার জামানায় আল্লাহ পাক বলেন, আমি একটা বর্ষা দান করব। পানি, আকাশ থেকে পানি নাজিল, জমিন থেকে পানি উদ্গত হয়, চুলার থেকে পানি নাজিল হয়, খালি পানি আর পানি, পানি আর পানি। ওই সময়ে একটা মানুষ, নূহ আলাইহিস সালামের একটা বেটা ছিল, তার নাম কেনান। নাম শুনেন নাই আপনারা? কেনান।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ নূহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক একটা প্লাবন দান করব। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নূহরে একটা বিশাল বড় কিস্তি বানাও, একটা স্টিমার বানাও। ইসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমি আল্লাহর সামনে একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ, কোন নৌকা বানাও। কেন? পানি আসতেছে, বর্ষা আসবে, বাঁচার ব্যবস্থা করা লাগবে। 40 জোড়া মুমিন বান্দা হয়েছিল ওনার দাওয়াতে। চিৎকার করে বলেন মারহাবা। এদেরকে ওঠানো হয়ে গেল। যদি নামক পাহাড়ের দিকে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে আকাশ থেকে পানি নাজিল হয়ে যাও। জমিনকে বললেন, জমিন তোমার ভূগর্ভ থেকে পানিটা উদ্গত করিয়া দাও। চুলার মধ্য থেকে পানিগুলো সব বাহির হইতে আরম্ভ করলো। সেই সময়ের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম বিশাল বড় একজন পয়গম্বর, আমার বন্ধুরে, তার সন্তান নৌকার মধ্যে উঠতে পারলো না, কারণ তার ঈমান ছিল না। আল্লাহ ঈমান দেয় নাই। ও বন্ধু, ঈমান চায় পাওয়া যায় না। ঈমান কিন্তু আমি আর আপনি দান করতে পারবো না। ঈমান হিদায়াতের মালিক একজন। বলুন তো দেখি তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমাদের নবীর চাচা আবু তালেব, তার বেটা ছিল হযরতে আলী। তাকে যত না ভালোবাসছেন, আমার নবীজিকে তত ভালোবাসছেন। এটা চিৎকার করে বলেন মারহাবা। এই লোকটা পর্যন্ত ঈমান পায় নাই, নবীজির টপ টপ করে পানি পড়তেছে। সেই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে ডেকে বললেন, নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আর একবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। ও নবী, আপনি চাইলে হবে কি? এটার তো আমার কারবার। হিদায়াত আমি দেব। কাকে নবী আমি বানাবো, কাকে হিদায়াত আমি দেব। রবি ঠাকুর হিদায়াত পায় নাই, আমরা পাইছি। চিৎকার করে বলেন মারহাবা। আবু তালেব নবীজিকে এত সারা জীবন আগলে রাখলো, জীবন দিয়ে। এমন কি আবু জেহেল আমার নবীকে এই ইসলামী দল ইসলাম করার কারণে 3 বছর জেলে দিয়েছিল। আবু তালেব সেই জেলখানায় আমার নবীর সাথে ছিল। চিৎকার করে বলেন মারহাবা। কতটা ভালোবাসা থাকলে। আবু তালেব বলল, আবু জেহেলের দল করতে পারি, কিন্তু এ তো শয়তানি দল। চিল্লাই কর ঠিক কিনা? এ তো পাক্কা শয়তান। ওই একবার বলল, 3টা অপশন তড়িঘড়ি করে। সৌদি আরবে একটা সংসদ আছে, তার নাম দারুন নাদওয়া। মোহাম্মদ বিন আবদুল্লাহর ফয়সালা করা লাগবে। মন্ত্রী পরিষদ উপদেষ্টা মণ্ডলী ডাকলো। কি করা যায়? ইয়াখরুজুকা আও ইয়াকতুলুকা, আও আরেকটা শব্দ আছে, দেশান্তর করে দাও, অথবা কারাবন্দী করে দাও, অথবা তাকে হত্যা করে দাও। এটা চিৎকার করে বলতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীজিকে 1 নম্বরে আমৃত্যু কারাদণ্ড দিবে, 2 নম্বরে দেশ থেকে বাইরে তাড়ায় দিবে, জঙ্গিকে বাইর করে দেয়, যুদ্ধ অপরাধী। 3 নম্বরে দেশান্তর করে দিবে, মারিয়ে ফেলবে, হত্যা করবে। এতগুলো প্ল্যান করলো আবু জেহেল। আমার নবীর কি কোনো অন্যায় ছিল? কথা কয় না। অন্যায় ছিল? দোষ ছিল? কি মানুষ হত্যা করছে? সি সি সি। কেন করলো? সহ্য করতে পারে না। সহ্য করতে পারেন আর না পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন লিইযহিরাহু আলা ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি মান ইয়াশা ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলে, আবু জেহেল তোমার হৃদয়ের মধ্যে খারাপ লাগলে কি হবে? আমি আল্লাহ পাক আমার নূর কিন্তু গোটা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে ফেলবো। বলেন তো দেখি, সৌদি আরবে ওই কোরআনে কারিমের আওয়াজ বাংলার জমিনে আছে না? না। চিৎকার করে বলেন না একবার মারহাবা। অহংকার করিস না, কিচ্ছু করতে পারবি না, ঠেকাতে পারবি না বেটা। কথা বলেন ঠিক না? ঠিক। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে।
হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন তো দেখি আমাদের রবের নামটা কি? আরো জোরে বলেন নামটা কি? আচ্ছা, মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? আছে কোথায়? এই গিরার মধ্যে নাকি? হ্যাঁ, গতকালকে রাজশাহী এক মাহফিলের মধ্যে দেখলাম এই সাথেই মা বোনদের প্যান্ডেল করছে। এই জনসংখ্যা পুরুষের কম আর মা বোনরা বেশি, কিন্তু আল্লাহ নবী বলেছে জাহান্নামে দেখে আসছি নারীর সংখ্যা বেশি, কিন্তু এখানে যা দেখতেছি তা তো মিলতেছে না। এজন্য আমরা চাই সমাজের পুরুষরা যদি ভালো হয়, নেতারা যদি ভালো হয়, কর্মীরা যদি ভালো হয়ে যায়, নেতারা যদি ভালো হয়ে যায়, প্রধানমন্ত্রী ভালো হয়ে যায়, তাহলে গোটা পৃথিবী ভালো হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি কি বোঝাচ্ছিলাম? ঈমান বিশাল বড় জিনিস, আবু তালেবও পাই নাই। দ্বিতীয় নম্বরে ওই নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন, 40 জন মুমিন মুমিনারে উঠাইলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ রে, বিশাল বড় কিস্তি তুই বানাইলা, আমি আল্লাহ পিলাবন দান করলাম, এবার পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি ছাড়া কিছু নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যদি নামক পর্বত আছে রে নূহ, ওই দিকে রওনা করো। এবার রওনা হয়ে গেল। আল্লাহ পাকের কি কুদরত! এবার দেখে নৌকার পার্শ্বে তার সন্তান কেনান, একবার ডুবে একবার ওঠে, একবার ডুবে একবার ওঠে, পানি খায় পানি খায়, বাবা আমারে বাঁচাও, বাবারে আমারে বাঁচাও। আবার বন্ধুরে বলেন তো দেখি, ছেলে সন্তান পিতার মাতার সামনে যদি বিপদে পড়ে, মা আর বাবার মনে দুঃখ লাগে নাকি লাগে না? বলেন লাগে নাকি লাগে না? এই যে উসমান হাদি সাহেব যে মারা গিয়েছে, তার শ্বশুর কাঁদতেছে, অঝর নয়নে কাঁদতেছে, তার পিতা, তার মাতা, তার মা দেখলাম অঝর নয়নে কাঁদতেছে আর বলতেছে, আমি বিচার চাই, আমি বিচার চাই। দুনিয়ার জমিনে বিচার যদি নাও হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করে সাইজ করবে। চিল্লায় কোন ঠিক কিনা? শরীফ উসমান হাদি সফল। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায়। চিল্লায় কোন ঠিক কিনা? আবু সাইদ মুগ্ধ চলে গেছে, তাতে কি হয়েছে? ওসমান হাদি চলে গেছে তো কি হয়েছে? একজন সাহাবী মারা গিয়েছিলেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন, কবরের মধ্যে রাখা হলো। ইন দ্য মিন টাইমে বিশ্বনবী বললেন যে আমি রাজি। এই সময় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহারে কপাল কত ভালো এই আব্দুল্লাহ বিন জুল বাজাদাইনের, তার লাশটা না হয়ে যদি আমি ইবনে মাসউদের, আমার যদি লাশটা হয়তো আমার কপাল খুলে যেত। মুগ্ধ চলে গেছে একটা মানুষ, আবু সাইদ চলে গেছে একটা মানুষ, ওসমান হাদি চলে গেছে একটা মানুষ। এরা একটা মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের পক্ষে ছিল। এরা রাজনীতি বোঝে নাই, এরা রাজনীতির জন্য করে নাই, এরা মানবতার পক্ষে চলে গিয়েছিল। এই জন্য তাম বাংলার মানুষ এক ওসমান হাদির জন্য চোখের পানি ফেলে কাঁদতেছে। চিল্লা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মানুষ, হাদি সে নিজেও জানতো না আমি মারা যাব আর গোটা বাংলা, গোটা আকাশ বাতাস ভারী হয়ে যাবে, উতাল পাতাল হয়ে যাবে, সে নিজেও টের পায় নাই। এমনই জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবি ভুবন। গোটা বাংলাদেশ কাঁদতেছে, চিৎকার করে বলতে হবে মারহাবা। আরেকবার জোরে বলেন মারহাবা। সমস্ত আলেম ওলামা দোয়া করতেছে, বিএনপিরা দোয়া করতেছে, এনসিবিরা দোয়া করতেছে, তালিবুল ইলমরা দোয়া করতেছে, তার শত্রুরা পর্যন্ত দোয়া করতেছে। সে যে কথা বলেছে কোনো দলমল, সে দলের পক্ষে বলা নাই, সমস্ত মানুষের হৃদয় সে উজাড় করে নিয়েছে। তার মা কাঁদে, তার বাবা কাঁদে, প্রতিবেশীরা কাঁদতেছে, তার দলের মানুষরা কাঁদতেছে, তার বন্ধুরা কাঁদতেছে, আলেম ওলামারা কাঁদতেছে, আর বলতেছে হারে হাদি সাহেব চলে গেল, আমাদের অন্তরে ব্যথায় ব্যথিত করে চলে গিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাম তার বেটা হাবুডুবু খায়, নূহ আলাইহিস সালামের কলিজায় ব্যথা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দেখেন
আমি এইটা বোঝানোর জন্য বলছি যে হাদি মারা গেছে, শ্বশুর কাঁদতেছে, আমি দেখলাম তার মা অঝর নয়নে কাঁদছে, তার বাপ তো আগেই চলে গিয়েছেন। সেই পিলামেনের ভিতরে হযরত নূহ আলাইহিস সালাম চোখের সামনে দেখে আমার কিস্তির মধ্যে 40 জোড়া মুমিন মুমিনা উঠলো, কিন্তু আমার সন্তান কেনান উঠতে পারে নাই। এবার হাতটা বাড়িয়ে দেয় আর ডাক দিয়ে বলছে, কিনান রে তুমি আমার নৌকার মধ্যে উঠে বড়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, খবরদার, ওর হৃদয়ের মধ্যে আমি আল্লাহর ঈমান নাই, ও বেঈমান, উঠতে পারে নাই, ও জাহান্নামে চলে গেছে। আর আমরা বিনা দরখাস্তে আমার আল্লাহ ঈমানদার বানিয়েছে। চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। গোটা পৃথিবী এক পাল্লায় দেন, এই ইমান এক পাল্লায় দেন। আল্লাহর হাবিব বলেছে 10 দুনিয়ার সমান একটা করে জান্নাত এই ইমানের কারণে আমাকে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিন্তা করছেন? আরেকজন পয়গম্বরের নাম বলি আমার বাপজির, আমার গভীর মনোযোগ দেন। হযরতে লূত আলাইহিস সালামের নাম আপনারা শুনে থাকবেন। লূত আলাইহিস সালামের জামানার মানুষেরা সমকামিতায় লিপ্ত ছিল। মানব পুরুষকে ব্যবহার করত, বিয়ে করত। এটা জোরে কোন নাউজুবিল্লাহ। পুরুষকে বিয়ে করলে এটা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? এটা কুকুরের বাচ্চাও করে না, শুয়োরও কাজ করে না। কথা কয় না কেন? ঠিক না ঠিক? কানাডায় এই পাস করছে, এই আইন পাস আছে, সংসদে বসে হাতে তালি দিয়েছে, পুরুষ বিয়ে করার বিল পাস হয়ে গেছে। দেখছেন ওরা বিবেক? আমাদের সমাজের মধ্যে দেখা যায়, কয় না বিবেক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আমি অনেক গাড়ির মধ্যে লেখা দেখছি। এই ভাই আপনারা দেখছেন, আছে না নাই? বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আচ্ছা, কানাডায় কি কোনো মানুষের বিবেক নাই? একটা এমপিরও বিবেক নাই, একটা মন্ত্রীরও নাই। যে লোকটা প্রধানমন্ত্রী হয়েছে তারও কি বিবেক নাই? কেউ মোটগুলি হাতে তালে দিয়ে পাস করে দিল, পুরুষকে বিয়ে করবে আর জিনা করবে। এটা জোরে কর নাউজুবিল্লাহ। এটা তো কুকুরের চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ। বিবেক দিয়ে কিছু হয় না, আকল দিয়ে কিছু হয় না, দুনিয়ার বিদ্যা দিয়ে কিছু হয় না। একমাত্র হয় আল্লাহর নাযিল করা কোরআনে কারীম দ্বারা। চিল্লা কর ঠিক কিনা? মানুষের বাচ্চা যদি হতে চাও কোরআনের কাছে চলে আসো। আবু জেহেল মক্কার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী মানুষ ছিল। তার নাম ছিল আবুল হিকাম, মানে জ্ঞানের পিতা। আবুল হিকাম জ্ঞানের পিতা। আমার নবী বললেন যে কি এর জ্ঞানের পিতা? এ পাগলা তো আল্লাহকেই মানতে চায় না, আর আমাকে নেতা মানতে চায় না, কোরআনে কারিমের আইন সে পাশই করতে চায় না। এ তো বলদ, এ তো জ্ঞানের পিতা নেই, এটা মূর্খর পিতা। এই জন্য বলেছেন আবু জেহেল মানে মূর্খের পিতা। কিয়ামত পর্যন্ত সব মানুষ আবু জেহেলকে আবুল হিকাম জানবে না, এই মূর্খের পিতা আবু জেহেল হিসাবেই জানবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আপনার কাছে প্রশ্ন করি, কোরআনের জ্ঞানের দরকার আছে না নাই? আসতে কইলেন আছে। আছে। ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে। হাফেজ বানাইলে, আলেম বানাইলে যে ভাত পাবে না, তখন কি হবে? এখন আপনারা কোন রিজিকের মালিক কে? জোরে কয় না, রিজিকের মালিক কে? একটা কুকুর চিন্তা করে না খাবো কি, পাখিরা চিন্তা করে না খাবো কি। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, খালি পেটে বের হয়ে যায়, জমিনের মধ্যে রিজিক খায়, পেট ভর্তি করে বাসার মধ্যে ফিরে আসে। আমি আল্লাহ রিজিক দাদা। চিৎকার করে বলেন মারহাবা। আরেকবার জোরে কোন মারহাবা। আর আমি আশরাফুল মাখলুকাত, আমি জন্মের 6 মাস পূর্বে কি খাবো সব কপালে লিখে দিয়েছে আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, বিবেক হয় না? কোরআনে কারিমের পাশে আসো, এটা আইনের কিতাব বানাও, সংসদের মধ্যে কোরআন লাগিয়ে দাও, সব চোরবাট্টা ভালো হয়ে যাবে। চিল্লা কর ঠিক কিনা? কোন আইনের দিকে যাও? আমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়ে কোথায় যাও তোমরা? ফাইনা তালহাবুন, আল্লাহ আক্ষেপ করে বলতেছেন কোথায় যাও? এই আইনগুলো দিয়েছে আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, হামান, কামান, এরা দিয়েছে। আর আমার আল্লাহ পাক দিয়েছে কোরআনে আজিম। চিৎকার করে বলেন মারহাবা। জোরে কয় না মারহাবা। সেই নবীর জামানা হযরতে লূত আলাইহিস সালামের জামানার ভিতরে পুরুষ বিয়ে করে সমকামিতা, এরা পাশ হয়ে যায়। আমার বন্ধুরে হযরতে লূত আলাইহিস সালাম একজন জলিল কদর পয়গম্বর, একজন তিনি আল্লাহর জান্নাতি বান্দা। আর তার ঘরের মধ্যে তার সহধর্মী তার স্ত্রী ছিল। এই বেচারি সমাজের মানুষদেরকে বলতো, শোনো, সমকামিতা করার জন্য তোমাদেরকে আমি একটু তোমাদের সাহায্য করব। এটা জোরে কর নাউজুবিল্লাহ। হঠাৎ করে ওই সমাজের মধ্যে আল্লাহ পাক
তার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও, এই সমাজের মানুষ পুরুষ পুরুষে বিয়ে করে, মেয়ে মেয়েরে বিয়ে করে, এরকম ইতিহাস পৃথিবীর জমিনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোন এলাকায় আসলাম রে? আমার কথা বোঝা যায়? এরকম এরকম ইতিহাস পৃথিবীর জমিনে আছে? পুরুষ পুরুষে বিয়ে করে, মেয়ে মেয়েরও বিয়ে করে। আর মুসলমানদের মধ্যে এখন কি চরিত্র শুরু হয়ে গেছে, মা বাপ বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আছে। এরকম কুলাঙ্গার মতো মানুষ মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কয়েকদিন আগে ফেসবুকে লিখছে, ভাই এক লোক অনেক শিক্ষিত, অনেক টাকার মালিক হয়ে গেছে, বড় চাকরিজীবী অফিসিয়াল ম্যান, বেচারা মা বাপ বুড়া বুড়ি হয়ে গেছে আর বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বাপ মাও চিন্তা করলো, টাকা পয়সা জমি জমা ঘর বাড়ি বানাইলাম তো আমি এই বেটাদের জন্যই, আর আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, দুইজনকে বৃদ্ধাশ্রমে নিয়ে এসে রেখে দিল। তো ঠিক আছে, তুমি শান্তিতে থাকবে এই ঘর বাড়িতে। ওই বাপ মা বুদ্ধি করে সব জমি জমা ঘর বাড়ি সব ওই বৃদ্ধাশ্রমে সব লিখে দিয়ে দিয়েছে। এইবার সন্তান বাড়িতে যায়, কেবলই ঢুকছে, পুলিশ আর্মি সব কাগজ নিয়ে এসে হাজির, কয় খবরদার ঢুকবি না, ঘর থেকে বেরিয়ে যা, এই ঘর হচ্ছে বৃদ্ধাশ্রমে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা ঠিক করেছে, চিল্লা কর ঠিক কিনা? কিসের শিক্ষকরা তুই? পৃথিবীর জমিনে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা হাফেজ আর কোরআনের আলেম তার মা বাপ বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরতেছে, একটা রিপোর্ট তৈরি করতে পারবে না। এজন্য বলে যে কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের জ্ঞান ছড়িয়ে দাও, মানুষ সব মানুষ হয়ে যাবে। চিৎকার করে বলেন মারহাবা। আরেকবার জোরে বলে না মারহাবা। লূত আলাইহিস সালামের জামানা তার স্ত্রী চলে গেছে, জিবরাইল 12 জন ফেরেশতাকে নিয়ে আসরের সময় চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম 12 জন ফেরেশতাদেরকে নিয়ে আসছে, যাদের মুখের মধ্যে কোনো দাড়ি ওঠে নাই, সন্তানের মতো দেখা যায়, চমৎকার চেহারার আকৃতি নিয়ে 12 জন ফেরেশতাদেরকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের স্ত্রী এবার চলে গেলেন, পাড়া মহল্লাদের খবর দিয়েছে। এই কুকর্মগুলি করতো তার স্ত্রী, নবী জান্নাতি আর তার স্ত্রী ইমান ভাগ্য হয় না, সে জাহান্নামী বান্দা। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। তবে ব্যভিচারিণী, পৃথিবীর কোনো নবীর স্ত্রীরা ব্যভিচারিণী ছিল না, কিন্তু এই অপকর্মের হোতা এগুলি একটু সহযোগিতা করতো। লূত আলাইহিস সালাম ঘরের মধ্যে বসা আছে, ইন দা মিন টাইমে হযরত জিবরাইল ওই ঘরের মধ্যে 12 জন ফেরেশতা নিয়ে চলে আসলেন। ও লূত আলাইহিস সালাম, আপনি রেডি হন, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। এইবার হযরত পয়গম্বর, জামানার পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী এবার পাড়া মহল্লা গ্রামবাসীদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা যে বালকদের সঙ্গে অপকর্ম করো, তোমরা যে ছেলেদের সঙ্গে অপকর্ম করো, আমার ঘরের মধ্যে দেখো 12 জন সুন্দর সুন্দর বালক এসে হাজির হয়ে গিয়েছে। সেই আল্লাহর বান্দারা হযরত লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে যখন এসে হাজির হইয়া যায়, এবার লূত আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তোমরা কেন আসছো? এবার সম্পদের মানুষরা ডাক দিয়ে বলছে, লূত, তোমার ঘরের মধ্যে সুন্দর সুন্দর বালকগুলি আসছে, আমরা দেখতে পেরেছি, খবরদার লুকায়িত করবা না, গোপন করবা না, আমাদের হাতের মধ্যে ছেড়ে দাও, আমরা তাদের সঙ্গে জিনা করতে চাই। এটা জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। লূত আলাইহিস সালাম এখন পর্যন্ত জানা না এরা কারা। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, পয়গম্বর লূত, লা তাহজান, টেনশন করবেন না, আমরা কিন্তু দুনিয়াবি কোনো মানুষ নয়, আপনার গ্রামের কোনো মানুষ নয়, আমি যে বালকগুলো নিয়ে আসছি এরা হচ্ছে আল্লাহ নূরের তৈরি ফেরেশতা। সুবহানাল্লাহ জোরে বলেন। ও লূত আলাইহিস সালাম, আপনি টেনশন করবেন না। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে জানায় দাও, তিনি যেন টেনশন না করে, তিনি যেন পেরেশান যুক্ত না হইয়া যায়। এইবার আমার বন্ধুরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, লূত আলাইহিস সালাম, আপনি ঘরের পিছনের রাস্তা দিয়ে আপনি বের হয়ে চলে যাবেন, খবরদার সম্মুখ পানে আপনি তাকাবেন না, আপনার স্ত্রী আপনার সঙ্গে আছে নাকি না এটা আপনি দেখতে পারবেন না। সেই জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, লূত, চলিয়া যান, আপনার ঘরের দিকে বের হয়ে চলে যান, ব্যাগ দরজা দিয়ে আপনি বেরিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমান জাতিদেরকে ধ্বংস করবার জন্য আমি জিবরাইলকে 12 জন ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, এদেরকে ধ্বংস করে দিবে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই ক্ষমতা আমার আল্লাহর আছে। দোয়া তুলে দেন, আল্লাহে তাকবীর, নারে তাকবীর।
এখনো জিনা হয়, ব্যভিচার হয়, গান হয়, বাজনা হয়, নাচ হয়, তারপরে সিনেমা হয়, নাটক হয়। এগুলি সমাজে আছে না নাই? কথা কেন আছে না নাই? গান বাজনা করলে কি হয়? এই যে কি এক বাউল, আল্লাহ নিয়ে আবুল হোসেন বাউল নামের ফাউল, আবুল হোসেন বাউল, এ আল্লাহ নিয়ে কটূক্তি করলো। ও বলতেছে কোরআন শরীফে খালি আল্লাহ নাচা নাচির কথা বলতেছে। এটা জোরে কয় না নাউজুবিল্লাহ? সূরা নাস পড়তেছে, কয় কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে কইছে। মালিকিন নাস আবার নাচ, ইলাহিন নাস আবার নাচতে কইছে। মাহিলি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এত নাচা নাচির কথা বলে কে? আল্লাহ নিজেই নাচতে কইছে। এটা জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, সূরা নাসের মধ্যে কি নাচা নাচির কথা বলেছে নাকি মানুষের কথা বলা হয়েছে? কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি বলে আপনি কথাগুলি বলেন। আরো বলতেছেন নাচা নাচির কথা। এরপরে সে আল্লাহ সম্বন্ধে এমন কিছু কথা বলেছে, এদের কাম হচ্ছে কয়েকটা, শুধু গান বাজনা, ঢোল তবলা, পাশে কিছু দাসী থাকে, এদের সাথে জিনা ব্যভিচার করা। একটু জোরে কর নাউজুবিল্লাহ মিন জালিক। এদের কয়েকটা থিওরি আছে। একটা হচ্ছে প্রেম ভাজা, এগুলি কোয়াও তো মুশকিল। প্রেম ভাজা এদের বই পুস্তকের মধ্যে আছে। এই বাউল এরা যারা আছে, এদের একটা প্রেম ভাজা বলতে একটা অধ্যায় আছে। এটা মানে কি জানেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আসলে কত মা বোনরা আছে, এগুলি বলতেও তো একটা ব্যাপার স্যাপার, কিন্তু আপনারা তো জানারও দরকার। হুজুররা এত চিল্লাই কে? চরমুনার পীর এত খেপে কে? আল্লাহ মামুনুল হক এত খেপে কে? ওই শয়তানের বাচ্চারা এই প্রেম ভাজা মানে জিনা করার পরে যে নাপাক পানি বাহির হয়, এই পানিটা ওরা ভাজে, ভাজার পরে একটা খাদ্যের সাথে মিশায়, সেই মিশ্রিত জিনিসগুলো মানুষকে খাওয়ায় আর বলে এটার নাম নাকি প্রেম ভাজা। এটা জোরে কর নাউজুবিল্লাহ। শুধু জিনা ব্যভিচার আর লজ্জাস্থান নিয়ে, গুপ্তাঙ্গ নিয়ে এদের গান বাজনা আর কোরআনে কারিমের যত অপব্যাখ্যা আর আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই গান বাজনা যখন নাজিল হয়, যখন বেশি বেশি মানুষ বলে, আল্লাহর গজব তখন নাজিল হয়ে যায়। আমরা গানের সমাজ দেখতে চাই না, বাউলের সমাজ দেখতে চাই না, আমরা আজ থেকে কোরআনে কারিমের সমাজ দেখতে চাই। কারা কারা রাজি আছেন দোহা তুলে আল্লাহর দরবার দেখায় লিল্লাহে তাকবীর। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ল। আল্লাহর নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কলফুন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে আখির জামানার পয়গম্বর বলেন, আমার আখিরি জামানার উম্মতের মধ্যে, মানুষের মধ্যে তিনটা আযাব নাজিল হয়ে যাবে। এক নম্বরে বান্দা বান্দি তাকায় দেখবে জমিনগুলো ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় নাম্বার দেখবে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হইয়া যায়। তৃতীয় নাম্বারে মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে কিরাদাতা ওয়া খানাজিরা, বিকৃতি হয়ে এক নম্বরে বানরের বাচ্চা হয়ে যাবে, দ্বিতীয় নাম্বার শুয়োরের আকৃতি হয়ে যাবে। একটু চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, গুনাহের কারণে, নাফরমানি আর বেয়াদবির কারণে আল্লাহ পাক ভূমি ধ্বংস করে দিবে, পাথরের বৃষ্টি নাজিল করবে, আর মানুষের চেহারা বানরের আকৃতি আর শুয়োরের আকৃতি বানাবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? পিছনে ভাইরা জোরে কোন আছে না নাই? সেই লোকদের মধ্যে একজন বান্দা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা দাকা ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ। ও সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, এই তিনটা আযাব নাজিল হবে। এক নম্বরে জমিন ধ্বংস হয়ে যায়, দুই নম্বরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হইয়া যায়, তৃতীয় নম্বরে মানুষের চেহারা বানরের আকৃতি আর শুয়োরের আকৃতি হয়ে যাবে। ও মাতা দাকা, নবী গো, আমরা জানতে চাই এটা কোন সময় নাজিল হয়ে যাবে? আল্লাহর নবী বলছেন, যখন তিনটা গুনাহ নাজিল হবে, তিনটা গুনাহ বান্দা বান্দিরা চালু করবে। এক নম্বরে ইদা জহরাতিল কিনাত, এক নম্বরে জহরাতিল কিনাত, গায়িকা নায়িকা জমিনে যখন প্রকাশ পেয়ে যাবে। এবার আপনাদেরকে আমি বলি, বলেন তো দেখি, বাংলার জমিনে গায়িকা নায়িকা বাউল ফাউল আছে না না? কথা কোন আছে না নাই? দেখেন, এই শয়তানের বাচ্চাদের জন্য আল্লাহ জমিন ধ্বংস করবে, পাথরের বৃষ্টি নাজিল করবে, আর মানুষের চেহারা শুয়োরের আকৃতি বানাবে আর বানরের আকৃতি বানাইবে। যেই বাউলার ফাউলার নৃত্য অনুষ্ঠান যারা করে, নাচ করে, গান করে, সিনেমা করে, আর নাটক দ্বারা নাচ গান বাদ্যযন্ত্র বানাইয়া যারা জমিন ধ্বংস করার মতো ব্যবস্থা করে, পাথরের বৃষ্টি নাজিল হওয়ার মতো পরিবেশ ব্যবস্থা করিয়ে দেয়, মানুষের চেহারা বানরের আকৃতি বানাইতে চায় অথবা শুয়োরের আকৃতি বানানোর পরিবেশ করে,
নাচার গান দ্বারা, নায়িকার গায়িকা দ্বারা, ঢোল তবলা বাদ্যযন্ত্র দ্বারা এই সমাজ আমরা বাংলার জমিনে দেখতে আর চাই না। কারা কারা রাজি আছেন আল্লাহর দেখা দেন? আল্লাহু তাকবীর। আল্লাহ নবী বললেন, এক নম্বরে গায়িকা নায়িকা, দ্বিতীয় নম্বরে ওয়াল মাযিব ঢোল তবলা, তিন নম্বরে ওয়াশরিবাতিল খুমুর এ গাঁজাখোররা, ইয়াবাখোররা অথবা মদ্যপায়ী ব্যবসায়ী বান্দা বান্দিরা, যারা এই তিনটা কাজ করবে আল্লাহর হাবিব বলেন হয়তো জমিন ধ্বংস হয়ে যাবে, অথবা পাথরের বৃষ্টি নাজিল হইয়া যায়, অথবা মানুষের চেহারা বানরের আকৃতি হয়ে যাবে, অথবা শুয়োরের আকৃতি হইয়া যাইবে। আমার বন্ধু, এটা গান বাজনার কারণে, এটা সিনেমার কারণে, এটা নাটকের কারণে হয়। আমার বন্ধুরে যারা সিনেমা করে তাদেরকে স্টার বলা হয়, যারা নায়িকা গায়িকা হয় তাদেরকে স্টার বলা হয়। আর আল্লাহর হাবিব বলে এরা জাহান্নামী বান্দা। গান বাজনা করলে জাহান্নামী হয়, আল্লাহর কোরআন পড়লে আল্লাহর জান্নাতি হওয়া যায়। ঠিক কি না বলেন? এরপরেও বলে হুজুররা জঙ্গি হয়। আপনারা যদি বলেন যে হুজুর আপনার এই কথা মানে না, কেমন হয়, কোথায় বললো, কারা বললো, কোন দিন বলছে? এই কয়েকদিন আগে আমার এক মুসল্লি প্রবীণ মানুষ, লোকটা মারা গিয়েছে। আমাকে ডাকলো, আমি যাই মাদ্রাসার কাজ ধরবো, দোতলা 100 ফিট বিল্ডিং, দোতলা কাজ করছি, কিন্তু একটা কাজ হয় না, খালি ছাদ দিয়ে রেখে দিয়েছি। প্রায় 2 শতাধিক আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার স্টুডেন্ট আছে, তালেবেল ইলমরা আছে। তো আমি একটা রিকোয়েস্ট করার জন্য, আমি দোতলা কাজ ধরবো, একটা পরিবেশ করবো, একটা ক্লাস খুলতেছি, শিক্ষক নিয়োগ দিয়েছি, কিছু ভালো লাগবে। তাই বলে ভাই কি করবেন? খাওয়াবো। কত? তাও 50,000 1 লাখ টাকা খাওয়াবে। তাই বলবে খাওয়াইলে তো সবই গেল। খাওয়াইলেন, সওয়াব হইলে তো হইল, হওয়ার পরে সব শেষ হয়ে গেল। আপনি সমাজে কিছু করতে পারলেন না, একটা সদকা জারিয়াও কিছু হলো না, একটা প্রতিষ্ঠানও হলো না, স্থায়ীভাবে একটা কাজও হলো না। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। আর খাওয়াইলেন, দোয়া করলেন, দোয়া হইলে সওয়াব হইলে শেষ, এরপর আর কিন্তু কিছু নাই। কিন্তু একটা মাদ্রাসা করলেন, একটা রাস্তা করলেন, গরিব দুঃখী অসহায় যার জমি নাই 1 বিঘা জমি কিনে দিয়েছেন, অথবা একটা গাড়ি কিনে দিয়েছেন, অথবা মেয়েকে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, অথবা একটা সিএনজি কিনে দিয়েছেন। যতদিন থাকবে অতদিন আপনার মা আর বাবার ওই কবরের মধ্যে আল্লাহ পাক সুয়া পৌঁছায় দিবে। চিৎকার করে বলেন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এই প্রস্তাব দিয়ে আসাও শেষ, সকালবেলা করছে হুজুর। ওই প্রস্তাব দেওয়ার পরে তাদের মধ্যে একটা মিটিং হয়েছে। একদল বলছে মাদ্রাসায় দেওয়া যাবে না, কে কয় যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এটা জোরে কোন নাউজুবিল্লাহ। ওদের মধ্যে থেকে ভালো তো থাকে। একজন বলছে আচ্ছা জঙ্গি যদি তৈরি হয়, তোর বাপে যে মারা গেল, তোর বাপের জানাজা কে পড়লো? চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? চিন্তা করে এমন মানুষও তৈরি হয়েছে, আলেমদেরকে জঙ্গি বলতেছে, মাদ্রাসায় দেওয়া যাবে না, কে মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়। এই 16 বছর মানুষদেরকে এইগুলি বুঝায়া লেখে পোড়ায়া বুঝায় মানুষদের মগজ ধুলাই করে দিয়েছে। আলেম মানেই জঙ্গি, হাফেজ মানেই জঙ্গি, মাদ্রাসা মানেই জঙ্গি। আল্লাহ জমিনে আল্লাহর আইন চায়, এর কথা বললেই জঙ্গি। আর আল্লাহ বলে আমার আইন যারা চায় না তাই জঙ্গি, আমার কোরআন যারা চায় আমার জান্নাত। জঙ্গির বাচ্চারা আলেমদেরকে জঙ্গি বলে। দুঃখজনক হলো বাস্তব সত্য। হযরত ওমর মতো একটা মানুষ যদি থাকতো, লৌহ মানব, এই মানুষদেরকে কসুর মতো কাটা হইতো। আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। আপনারা ঈমান থাকলে বলেন তো জমিন কার? কথাই কেন জমিন কার? কোন সাহসে বলেন? আমার তো ভয়ই লাগে। ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম ব্যবসায়ী। মুহাম্মদ রাসূলুল্লাহ কি 10 বছর মদিনা চালাইলেন, মক্কা চালাইলেন, কি কিসের ব্যবসা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন একদি বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি জানাদিল করলাম কোরআনে কারীম দ্বারা বিচার যারা করে না তারা 1 নম্বরে ফাসিক, 2 নম্বরে আল্লাহ পাক বললেন তারা জালেম, 3 নম্বরে বলে তারা হচ্ছে কাফের বেঈমানের বাচ্চা। চিৎকার করে বলতে হবে নাউজুবিল্লাহ। আর যদি মানুষের তৈরি আইন দিয়া যদি বিচার ফয়সালা করা হয়, তাহলে উসমান হাদি মারা গেলে এর কোনো বিচার হবে না, আপনারে মারবে কোনো বিচার হবে না, আমারে মারবে কোনো বিচার হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বললেন বান্দা বান্দীরা আমার কোরআনে কারীমের বিচার শুনিয়ে নাও।
চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা, হাতের বদলে হাত, পায়ের বদলে বদর, জীবনের পরিবর্তে জীবন যদি একবার দিয়ে দাও, একটা মানুষ সাহস করবে না, মানুষ মারবে। কারণ আকাশ আর জমিন এক পাল্লাই দিলে যা না হয়, একটা বান্দার মূল্য আমার আল্লাহর কাছে তার চাইতে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। উন্নত বিশ্বরা সংসদ ভবনে ওরা একটা আবার আল্লাহর একটা আইন নিয়ে তারা সমালোচনা করে। আচ্ছা, কোরআনে বলা হয়েছে জানের বদলে জান, হত্যার বদলে হত্যা। এটা চিৎকার করে বলেন মারহাবা। এটা কার আইন? জোরে বললে খুশি হবো। কার আইন? আল্লাহ বলে বান্দারে তোরে বানাইছে আমি, দুনিয়া বানাইছে আমি, কি আইন দিলে ভালো হবে এটা আমি আল্লাহ ভালো জানি। দেখেন না, ছোট মানুষ অপরাধ করছে, আপনি বিচার করেন নাই, এখন বড় বড় অপরাধী হয়ে গেছে। চোর ধরা পড়লো, আপনি বিচার করলেন না, এ পরবর্তীতে বেচারা কি হয়ে যাবে? ডাকাত হয়ে যাবে। ঠিক না ব্যারেক জোরে খান? আজকে আপনার চোখ তুলে ফেলেছে, এর পরের দিন আপনি বিচার করলেন না, পরের দিন আপনাকে গুলি করে শেষ করবে। এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আল্লাহ বলে হত্যার পরিবর্তে একটা হত্যা করে দাও, বাইতুল মুকাররমের সামনে একটা বিচার করে দাও। বাংলার জমিনে গুলি করা তো দূরের কথা, নিয়ত করবেন আমি মানুষ হত্যা করব। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আর ওই কানাডার জমিন সহ আমেরিকা উন্নত বিশ্বরা বলতেছে আচ্ছা একটা মানুষ তো হত্যা হলোই, এর পরিবর্তে আবার আরেকজন হত্যা হয়ে যাবে, তাহলে তো দুইজন হত্যা হয়ে গেল। এটা মানবতার লঙ্ঘন একটা আইন আল্লাহ নাজিল করেছে। এটা জোরে কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য হত্যা আবার হয় কিছুই হয় না, আবার হয় কিছুই হয় না, আবার হয় কিছুই হয় না, আবার হয় কিছুই হয় না। আমার বন্ধুরে, আমাদের মধ্যে ঈমান আছে, আমরা কোরআনে কারীম চাই, আমরা অবশ্যই জান্নাতি বান্দা হয়ে যাব। হযরতে জামানার পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী এবার ডাক দিয়ে কয়, সুন্দর সুন্দর বালক আসছে, দেখো না আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা চলে আসো। সমাজের মানুষগুলো বাড়ির মধ্যে চলে আসলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালাম রে, তুমি আমার পয়গম্বর লূতরে জানায় দাও আমরা দুনিয়াবি কোনো মানুষ নয়, আমরা নূরের তৈরি আল্লাহর পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ জোরে কোন। এবার আমার বন্ধুরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল ওই জমিনটাকে হাতের মুঠার মধ্যে নিয়ে নাও, আকাশ পানে উঠায় ধরো। আল্লাহু আকবার জোরে বলেন। এই জমিনটাকে তোমার মুঠার মধ্যে নাও, আকাশের মধ্যে নিয়ে নাও, এরপর তুমি এইভাবে তুলিয়া এইভাবে জমিনের মধ্যে দাও, জমিনটাকে পুকুর বানায় দাও, নদী নালা বানিয়ে দাও। ওই লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করার প্ল্যান জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে 12 জন ফেরেশতার মণ্ডলী নিয়ে পাঠিয়ে দিলেন। আর লূত আলাইহিস সালামকে বললেন, তোমার যে স্ত্রী ঈমান আনে নাই খবরদার ফিরায়ও তাকাইবা না, তুমি এই দিক দিয়ে রওনা করো। ব্যাগ দরজা দিয়ে হযরত লূত আলাইহিস সালাম চলে গেল। আল্লাহর পয়গম্বর লূত তিনি ঈমানদার বান্দা জান্নাতি হয়ে গেল, আর তার স্ত্রী ঈমান পায় নাই, সে জাহান্নামী হয়ে গেল। আমরা বিনা দরখাস্তে বলতে পারি আমি ঈমানদার, 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাব। কারা কারা জান্নাত যেতে চায় দু হাত তুলে আল্লাহ দেখা। লিল্লাহু তাকবীর। যাবো তো ইনশাআল্লাহ? জোরে কয় না যাবো? জান্নাত বানাইছে কাদের জন্য? বলে আমাদের জন্য। কাদের জন্য? 10 দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কয় টাকার মালিক হওয়া যায়? কয় তালা বিল্ডিং এর মালিক হওয়া যায়? কয় বিঘা জমির মালিক হওয়া যায়? আল্লাহু আকবার। 10 দুনিয়ার সমান একটা করে জান্নাত আমার আল্লাহ পাক দিয়া মেহমানদারি ব্যবস্থা করবে। মারহাবা জোরে বলেন। আচ্ছা, আমরা ইমানদার সব জান্নাতে চলে যাচ্ছি, আর বেঈমানরা ঈমান পায় না, ওরা সব জাহান্নামে চলে যাচ্ছে। ঈমান পাওয়ার পরে আল্লাহ পাকের ছাত্র হয়ে গেলাম। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, ছাত্র হলে পরে পরীক্ষা আছে না নাই? ওই পিছনে ভাইরা জোরে করেন, পরীক্ষা আছে? আচ্ছা, পরীক্ষা দাও, ডিগ্রি নাও, প্রতিষ্ঠিত হও, সম্মানী পাইবা, প্রতিষ্ঠিত হলে মানুষ তোমাকে সালাম করবে, সম্মান করবে। আমাদের জনপ্রতিনিধিরা এই যে ইলেকশনে যাবে, পাস করবে, এরপর একটা সম্মান পাবে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক বলে 1,24,000 পয়গম্বরদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করছিলাম, তারা সকলেই পাস করে আমার থেকে জান্নাত অর্জন করে নিয়ে কবরে গিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি একটা মানুষের কথা নাম বলি। আচ্ছা, আমি কি বয়ান চালাবো আর আধা ঘন্টা চলবে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, মা বাপ মারা গেল। দেখেন 2 ফোঁটা চোখে পানি আসে কিনা। মা বোনেরা যদি থাকেন তাহলে একটু দেখেন কি রকম সন্তান বানাবেন, কোন শিক্ষায় শিক্ষিত বানাবেন। আমি বলছি না দুনিয়া শেখা যাবে না, এটা পাগলামি কথা। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
দুনিয়ার সুন্দর দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। দুনিয়ার সুন্দর আল্লাহ শিখাই দিয়ে, দুনিয়ার সুন্দর দাও। অফিল আখিরাতে হাসানা, আখিরাতে হাসানা দিয়ে দাও, সুন্দর দাও। দুনিয়াও ভালো হবে, আখিরাতে ভালো হয়ে যাবে যদি কোরআনটা ধরা যায়। চিল্লায় কান মারহাবা। এজন্য খালি সব বিটকেস ভর্তি করে ফেললেন। মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, আইএসসি পাস, বিএসসি পাস, সব পাস। এফসিপিএস সেটাও পাস, এফআরসিএস পাস, সেটাও পাস, সব পাস হয়ে গেল। হঠাৎ করে বলা হলো, বাবা তাড়াতাড়ি চলে আসে, তোমার বাবা ইন্তেকাল করছে। আয়সে উনি নিয়ত করে বলতে চুপ করে দাঁড়া আছে, একটা দুয়াও পারে না, জানাজাও পড়াতে পারে না, এরকম সন্তান আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? কি লাভটা কি এই বিটকেস ভরা ডিগ্রি দিয়ে কি লাভ করা? এখন আপনাদেরকে একটা আমি প্রশ্ন করি, খালি দুনিয়া লাগবে নাকি দুনিয়ার পাশাপাশি আখিরাতের দরকার আছে? আখিরাতের দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। এই আখিরাতটাই আমার কবরে জান্নাতের অবস্থা সৃষ্টি করে দেবে রে ভাই। আপনারা ভুল বুঝবেন না আমাদেরকে। নবীরে বুঝাইছেন খালি আখিরাত মুখী, খালি আখিরাত সাজাও, আখিরাত সাজাও। আর আপনারা করছেন খালি দুনিয়া সাজাও, খালি দুনিয়া সাজাও, খালি মাস্টার বানাও, খালি ডিগ্রি বানাও, খালি ইঞ্জিনিয়ার বানাও, খালি বিজ্ঞানী বানাও। মঙ্গল গ্রহে চলে গিয়েছে, জানাজাও পড়তে পারে না। কি পাইলেন আপনি? কি লাভটা কি বলেন? হযরত আব্দুল্লাহ বিন যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট বান্দা, মা বাবা ইন্তেকাল করলেন, মা বেঁচে আছে, বাবা নাই গো বাবা। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবী দরবারে যাতায়াত করে ছোট্ট বান্দা, ছোট্ট সন্তান আল্লাহর নবীজির দরবারে রওনা করে। যায় আর নবীজির চেহারা দেখে, আল্লাহর হাবিবের চেহারা ছিল চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ, জোরে করেন, আরেকবার জোরে করেন সুবহানাল্লাহ। এই ছোট্ট সন্তান তাকায় দেখে আর মনের মধ্যে প্রশ্ন করে, এত সুন্দর চেহারা, চাঁদের চাইতে সুন্দর চেহারা, সাধারণ মানুষ হবে না, ইনি অসাধারণ মানুষ হবে, আল্লাহর পয়গম্বর হতে পারে। এইবার ছোট্ট সন্তান কম্পেয়ার করতেছে। বাড়ির মধ্যে চলে আসলো, তার বাবা নাই, তার চাচার ঘরে লালিত পালিত অবস্থায় আছে, জনম দুঃখিনী মা, তারা কিন্তু সম্ভ্রান্ত পরিবারস্থ মানুষ, কিন্তু ছোট্ট বয়সে বাবা চলে গেল। এইবার লালিত পালিত হয় একজন, তার চাচা ছিল, তার চাচার দরবারে। এইবার চাচাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি ডেকে বলতেছেন, চাচাজি আপনাকে আমি একটা প্রশ্ন করব, কিন্তু আমি ছোট্ট মানুষ, আপনার বাড়িতে খাই, আপনার বাড়িতে আমি থাকি, এত বড় প্রশ্ন আপনি হয়তো সহ্য করতে নাও পারেন। চাচা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, কি প্রশ্ন করতে চাও আমার কাছে বলো। সেই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা একটা মনের মধ্যে প্রশ্ন আছে, এই আকাশের নিচে জমিনের উপরে যার চাইতে সুন্দর চেহারা নাই, তিনি হচ্ছে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। চাচা বলতেছে, কি ঘটনা, কি বলতেছে এটা বলো। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট সন্তান, মনের মধ্যে স্থির করে নিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আহারে, এবার ছোট্ট সন্তান সাহস পায় না, কারণ চাচার বাড়িতে তার থাকা আর পড়া আর খাওয়া দাওয়া। এবার ডাক দিয়ে বলে, চাচাজি ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামের একজন মানুষ নবীর দাবি করেছে, সুন্দর চেহারা, তার কথার মতো কথা অন্য মানুষের কথা হয় না। ও চাচা, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহর সম্পর্কে তোমার ধারণা কি? সে কি নবী হতে পারে? সে কি নবীর দাবিদারের ব্যাপারে সত্য না মিথ্যা? ওই চাচা ডাক দিয়ে বলছে, ভাতিজা তুমি কি বলতে চাও বলো দেখি, আমি শুনি। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, আমার তো মনটা সাক্ষী দেয় যে তিনি নবী হয়ে যাবে। এবার ওই চাচা ডাক দিয়ে বলে, আমার মনটা বলে তিনি নবী হয়ে যাবে। ছোট্ট সন্তান এবার সুবর্ণ সুযোগ পাইয়া ডাক দিয়ে বলে, চাচাজি তাহলে যদি নবী হয় আমরা তো তার উম্মত হতে পারে, নবী যদি হয় যে দাওয়াত দেয় সে দাওয়াত তো অবশ্যই গ্রহণ করতে হবে। এবার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আপনার কাছে আমার জানা, আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনি কি তার হাতে কালিমা পড়ে মুসলমান হইতে চান না? সেই আল্লাহর বান্দা এই চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আব্দুল্লাহ রে, হে খবরদার, একবার যদি তুই এই কথা বলিস তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। এবার ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, অঝর নয়নে টপ টপ করে পানিগুলো পড়তেছে, আর ডাক দিয়ে বলে, চাচা অনেক আগে আমি মন স্থির করে ফেলেছি, আমি এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
তার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লিল্লাহি তাকবীর। চাচা ডাক দিয়ে বলতেছে কালিমা কি পড়বা? বলে হ্যাঁ, আপনাকে সাক্ষী রেখে আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলতে হবে মারহাবা। আর একটু আস্তে কর, মারহাবা। চাচা বলছে সত্যি ইমানটা তুমি নিয়ে এসে ফেললে, এর কি পরিণত হতে পারে তুমি জানো? এবার বন্ধুরে হযরত আব্দুল্লাহ তিনি ডাক দিয়ে কয় চাচা জি আমি জানি এর কি পরিণতি হতে পারে। চাচা ডাক দিয়ে বলে আমার বাড়ির থেকে আমি বের করে দিব। কয় দেন সুবহানাল্লাহ কোন। এবার চাচা ডাক দিয়ে বলে আমি শুধু বাহির করে দিব তাই নয়, তোমার গায়ের পোশাকটা খুলে দাও। কয় নেন। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার ডাক দিয়ে বলে পরনের কাপড় যে আছে, লুঙ্গি আর জামা আছে, এগুলো সব খুলে ফেলে দাও। ছোট্ট সন্তান চাচা জি মনে করছিল মনে হয় লজ্জার খাতিরে মনে হয় ইমানটা বের করে দিবে, কিন্তু এই ছোট্ট সন্তান হযরতে আব্দুল্লাহ বিন যুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহু তার হৃদয়ের মধ্যে আল্লাহর উপর ঈমান, বিশ্বনবীর প্রতি ঈমান এমন ভাবে পতিত মনে হয় যেন খোদাই হয়ে বসে আছে, এটা আর দূর করা যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে ডেকে বলতেছেন চাচাজি এই নেন আমার গায়ের জামাটা আপনি খুলে দিলাম, এই নেন আমার লুঙ্গিটা আমি খুলে দিয়ে দিলাম। এইবার ছোট্ট সন্তান দেখে বিবস্ত্র অবস্থা হয়ে গেল। সেই আল্লাহর বান্দা রওনা করেছে জনম দুঃখিনী মা মায়ের গর্ভের কাছে ঘরের কাছে দাঁড়িয়ে যায়। মা জনম দুঃখিনী মা ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে, ছেলের দিকে আর তাকাইতে পারে না। এবার মা ডাক দিয়ে মা দুঃখিনী ডাক দিয়ে বলে বাবারে তোমার এই অবস্থা কেন? বলে ও মা আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার চাচাজি আমার সব খুলে নিয়েছে, আমি সব দিয়ে দিয়েছি, আমি সব দিয়ে দিতে পারি, এই পোশাক সহ দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আল্লাহর উপরে যে ঈমান এনেছি এটা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। তার কাছে আমি জিজ্ঞাসা করি বলেন তো দেখি ঈমানের দাম আছে না নাই? কথা কেনা কেনা আছে না নাই? কি পরিমাণ দাম? 10 দুনিয়া একদিকে রাখেন, আপনার যারা পরিমাণ ঈমানের দাম ওই পরিমাণ। আল্লাহু আকবার জোরে বলেন। যাররা পরিমাণ ঈমান, আর তার তো যাররা পরিমাণ ঈমান নয়, তিনি গোটা দেহের মধ্যে ঈমান লালন পালন করতেছে। এইবার তিনি রওনা করেছেন মা জনম দুঃখিনী মা ঘরের থেকে একখানা চাদর এনে দিলেন। সেই জনম দুঃখিনী মা একখানা চাদর দিয়ে আমার ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে এই চাদর দিয়া তোমার লজ্জাস্থান ঢেকে নাও। লজ্জাস্থানটা ঢাকলো, ঢাকার সঙ্গে সঙ্গে এবার তিনি ডাক দিয়ে বলতেছেন মা আমি এখন কি করতে পারি? এবার জনম দুঃখিনী মা শিখাই দিলেন বাবা তোমার যেহেতু চাচার বাড়িতে থাকা লালন পালন হওয়া, এই বাড়ি যেহেতু তোমার জন্য হারাম আর সিদ্ধ হয়ে গেল, এখন তুমি যার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো তার দরবারে চলিয়া যাও। ওই সময়ের ভিতরে মসজিদের ভিতরে আমার নবী আলাইহিস সালাম বসা ছিলেন, আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ওখানে এসে হাজির হয়ে যায়। এবার ডাক দিয়ে বলে কে তুমি? বলে আমি আব্দুল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে কোন আব্দুল্লাহ? বলে আমি ছোট্ট মানুষ, ঈমান আনার কারণে আমি সব পোশাক খুলে দিয়েছি। এবার তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ রে তুমি যে ঈমানের কারণে সব ছেড়ে দিতে পারলা, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ছোট্ট সন্তান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। আসহাবে সুফফা মদিনার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এই ছাত্রদের মধ্যে তালিকাভুক্ত নামটা লেখা দিলেন। ইমানের বলে বলিয়ান হয়ে তার গোটা দেহের মধ্যে ত্বরান্বিত হচ্ছিল, উচ্ছ্বাস জলোচ্ছ্বাস তৈরি হচ্ছিল যে আমি আল্লাহ ছাড়া আর কিছুই দেখতি না, আল্লাহ ছাড়া আমি কিছুই মানে না। চিৎকার করে বলেন মারহাবা। আরেকবার জোরে বল দেখি মারহাবা। উনি আসহাবুস সুফফা করে থাকে। এই পিছনে মা বোনেরা আপনারা ওয়াজ করতেছেন নাকি? এই মা বোনেরা 10 জন এক জায়গায় হইলে এরা ওয়াজ শোনে না, খালি চিন্তা করে, গল্প শুরু করবে তোমার স্বামী কেমন, ও কবে তোমার স্বামী কেমন, কবে যে আমার স্বামী ভেড়া, তোমার স্বামী কেমন, কবে আমার স্বামী জীবনটা জ্বালায় শেষ করে দিল। দেখেন যা তাই করছে, কেন ওয়াজ শুনতেছে না চিল্লা হচ্ছে। তাহলে হলো এই মা বোনেরা, বাপরে বাপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাহান্নামে উকি দিয়ে দেখে এই নারীদের সংখ্যা সবচাইতে বেশি।
মা বোনেরা, এই যে মা মা কয়ে চিল্লাচ্ছি, ওনাদের কানেই ঢুকতেছে না। সেই নবী আলাইহিস সালামের মসজিদকে বলা হয় মসজিদ নববী। মদিনাতুল মুনাওয়ারার মসজিদের ভিতরে আসহাবে সুফার ভিতরে এই আব্দুল্লাহ আল্লাহর কোরআনে কারীম মধুর কণ্ঠ দিয়ে তিলাওয়াত করে। একটু চিৎকার করে বলতে হবে মারহাবা। তার চিৎকার করা আওয়াজ শুনিয়া ধ্বনিতে প্রতিধ্বনিত হয় সমস্ত সাহাবীরা, অন্যান্য সাহাবীরা যারা ছাত্রত্ব বরণ করেছিলেন, যারা শিক্ষা অর্জন করতেন, সমস্ত সাহাবীরা আল্লাহর নবীজির দরবারে এসে বিচার প্রার্থী হইতেন, বিচার দিয়ে বসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহর চিল্লানির কারণে আমরা এখানে থাকতে আমাদের ঘুম হয় না, আমাদের থাকতে কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার আব্দুল্লাহর ঈমান বড় দামি রে ঈমান, এই ঈমানের কারণে পরনের লুঙ্গি পর্যন্ত হারায় ফেলল। খবরদার আমার আব্দুল্লাহরে ডিস্টার্ব করবি না, যত জোরে পারে আমার আল্লাহর কালাম তারে তিলাওয়াত করার সুযোগ করিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমার গভীর মনোযোগ লাগান। ওই সময়ের ভিতরে তবুক জিহাদ শুরু হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা জিহাদের ময়দানে যাব আমি। তবুকের ময়দানে তীব্র গরম আর বিশাল বড় দূরত্বের পথ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, ইন দা মিন টাইমে খেজুরের গাছগুলি বাগানে ঝুমঝুম করতেছে, আগুন এই পেকে লাল টকটক করতেছে। এবার আল্লাহর পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনার সাহাবীদেরকে প্রস্তুত করেন, এবার যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আর অনেক বড় বলে সরমনে প্রিয়া তো খেপা লাগে কে, মামুনুল হক এত খেপে কে, হুজুর এত চিল্লা করা লাগে, সরওয়ার দুদরে যাওয়া লাগে কে? আল্লাহর নবী বলে তবুকের ময়দানে যাও, যারা জিহাদের ময়দানে লাখ টাকা দিবে সাহায্য করবে, আমি নবী জান্নাতের জন্য জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। নবী যুদ্ধের জন্য তৈরি করে, আর আপনি এত বড় কথা আসে কোত্থেকে? আপনার নবীর বিরুদ্ধে বলে, আপনার লজ্জা করে না? আপনার কলজাত লাগে না? ইমানে লাগে না? আলেমরা মিছিল করে, এতে আমার তোমার পেস্টিতে বেঁধে যায়। এরকম কুলাঙ্গার আছে না? কথা কই না, আছে না নাই? এই 3-4 দিন আগে ময়মনসিংহ হিন্দু একটা লোককে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, হিন্দু, এই ফেসবুকে আপনারা দেখছেন, মারতে হত্যা করে ফেলেছে। এরপর গলায় ফাঁসি লাগায় ঝুলাই দিয়েছে, এরপর আগুন লাগাই দিয়েছে। কারণ এই তাওহীদের জন্য মুসলমানরা জানে বাংলাদেশে কোনো বিচার বলতে কোনো জিনিস নাই, বিচার নিজে হাতে করে সাইজ করে দেখার লাগবে। ঠিক কি না বলেন? এত বড় আস্পর্ধা, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই আবুল সরকার, এই ফাউল, একে সবাই করে দুনিয়া থেকে বিদায় করলে সমস্ত মানুষ আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে সাবধান হয়ে যেত। চিল্লা বলতে হবে, ঠিক কিনা? একটা বিচার নাই বাংলাদেশে। চোররা আরো বড় চোর হচ্ছে, ডাকাতরা আরো বড় ডাকাত হচ্ছে, 1000 কোটি টাকা চুরি করে একটা মন্ত্রী, বিচার নাই। কথা কয় না, ঠিক না? ঠিক। এগুলি কার টাকা? এক ওসি সাহেব আমাদেরকে বলছিলেন, আমি নাটোর থাকি, নাটোর শহরের পাশে থাকি, অডিটোরিয়ামের মধ্যে আমাদের সমস্ত আলেমদেরকে দাওয়াত দিলেন। বললেন যে হুজুর, মদ নিষিদ্ধের ব্যাপারে আপনার একটু ওয়াজ করা লাগবে। তো আমরা বললাম কে? কয় যে হুজুর আপনাদের দিকে তাকায় মানুষ কথা শোনে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জন্য আপনাদেরও দরকার, আমরা এখানে লাঠি পিটা দিয়ে তো হবি না। তো এক হুজুর বললো যে আচ্ছা আপনি একটা প্রশ্নের জবাব দেবেন ওসিমুল্লাহ সাহেব। তো বলছে কি প্রশ্ন? কয় মদের লাইসেন্স কি বাংলাদেশে দেওয়া আছে? কয় হ আছে। কয় মদের লাইসেন্স আপনার প্রধানমন্ত্রী দিয়েছে, আর ওয়াজ করবে করছেন আমার গারে, লাভ কি? ভণ্ডামি করে জায়গা পান না। চিল্লায় কয় ঠিক কিনা? ওরা লাইসেন্স দেয় সংসদে, আর আমাকে কয় যে এখানে ওয়াজ করে, এই ওয়াজের কোনো লাভ আছে? সমস্ত বালিকা স্কুল তদন্ত করে দেখেন, যুবতী মেয়ে, উঠতি বয়সী মেয়ে, এমনিই তো তাদের চেহারা আল্লাহ পাক দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছে, পোশাক দিয়েছে কি এখান থেকে এরকম। আমি রুমালটা যেভাবে দেওয়া আছে, একটা মেয়ের সৌন্দর্য ফুটাবার জন্য যা কায়দা কৌশল একটা মাস্টাররা তাই করতেছে, কমিটিরা তাই করতেছে, সমাজরা তাই করতেছে, এমপিরা তাই করে, মন্ত্রীরা তাই করে। কথা কয় না কেন? ঠিক না ব্যাটিক? তাকানোর মতো অবস্থা নাই, বুকের দিকে তাকাতেই পারবেন না, এটাই তো ইফতিজি। তাহলে মাস্টাররা ইফতিজির পক্ষে, কথা কয় না? কমিটিরা ইফতিজির পক্ষে, মন্ত্রীরা ইফতিজির পক্ষে, আর ইফতিজির বন্ধ করার জন্য 1000 কোটি টাকা বরাদ্দ হয়। এই টাকা তোমার বাপের টাকা। ভণ্ডামি করে জায়গা পাও না, এভাবে ইফতিজির বন্ধ হয় না, জিনা বন্ধ হয় না।
জিনা বন্ধ করতে হয়, লিবাস দিতে হয়। আর লিবাসের কথা, পর্দার কথা আমরা আল্লাহ বলেছে। আল্লাহর আইন যদি ওই সংসদের মধ্যে চলে যায়, আল্লাহর কসম এই রাষ্ট্র বাংলার জমিন সিঙ্গাপুর রাষ্ট্র 5 বছরে করা সম্ভব। চিল্লা বলতে হবে, ঠিক না ঠিক? এগুলো দুঃখের সাথে বলতে হয়। সেই ওসি সাহেব বলল, হুজুর শুধু রাস্তা পারপাসে যে টাকাগুলো বরাদ্দ হয়, আল্লাহর কসম সত্য কথা বলতেছি, এই যে ওসি বলল, রাস্তায় গরিব দেশে রাস্তা পারপাসে যে টাকাগুলি বরাদ্দ হয়, এটা যদি সঠিক অর্থে ব্যবহার করতে পারতাম, ওই বঙ্গভবন থেকে শুরু করে নিয়ে এই গ্রামের নাম কি, এই গ্রাম পর্যন্ত সোনা দিয়ে না হলেও রূপা দিয়ে, ওই ওসি সাহেব বলতেছে সোনা দিয়ে না হলেও রূপা দিয়ে গড়া যেত। এত টাকা শুধু রাস্তা পারপাসে বরাদ্দ হয়, কিন্তু এই টাকাগুলি আমরা কাজ পাই না, সব আমরা চুরি করে পেটের মধ্যে ঢোকাই। কথা কয় না কেন, ঠিক না ঠিক? কোরআন নাই তো, আল্লাহর আইন নাই তো, এজন্য নষ্ট হয়ে যাচ্ছে। আসহাবে সুফফায় পড়ে আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, কোরআন চিৎকার করে করে বলতেছেন, আল্লাহু আকবার, জোরে বলেন। আমি আর 2 মিনিটে শেষ করি, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। সেই তবুকের ময়দানে আল্লাহর হাবিব বললেন, যারা যারা টাকা দিবে আমি জিম্মাদার হয়ে যাব জান্নাতের জন্য। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী হে, রুমাল বিছাইলেন, টাকা আপনি আদায় করবেন। এই টাকা দিয়ে কি করবেন? আল্লাহ নবী বললেন, আমি অস্ত্র কিনবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি মামুনুল হক বলে টাকা দাও, অস্ত্র কিনবো, আমি ইসলামী খেলাফত কায়েম করবে, তারে বাংলার জমিনে মুসলমানরাই বলবে জঙ্গি। এটা তো মানুষ শিখে ফেলেছে। অথচ এই স্লোগান কিন্তু কাফের বেঈমানদের স্লোগান। কথা কয় না কেন, ঠিক না ঠিক? আল্লাহ নবী বললেন, টাকা দাও, আমি অস্ত্র কিনবো, তবুকের জিহাদের ময়দানে যাওয়া লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম কায়েম করে ছাড়বো। আল্লাহু আকবার করে বলেন। এবার বন্ধুরা, সব সাহাবীরা টাকা পয়সা দেয়, কিন্তু আবু বকর দিতে পারলো না। বাড়ির মধ্যে একটা কলস ভর্তি জব ছিল, ওই জব ভর্তি কলস নিয়ে চলে আসলো, আল্লাহ নবীজির দরবারে নিয়ে চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে নবীজি তার দিকে তাকায় রইলেন। হযরতে ওই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি এবার চিন্তান্বিত হয়ে গেলেন, আরে আমার দিকে তাকায় মিষ্টি মিষ্টি হাসতেছে, তার মানে আমি মনে হয় ক্ষুদ্র দান, এই জন্য মনে হয় নবী আলাইহিস সালাম হাসতেছে, এই জন্য তিনি লজ্জিত হইয়া গেলেন। সব দান খয়রাত শেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূরে এক কর্নারের মধ্যে বসিয়া রয়ে গেলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম সকলকে ডাকলেন, হযরতে আবু বকর বিন কুহাফাকেও ডাকলেন, আবু বকর রে, তুমি কি নিয়ে আসছো? এবার তিনি বললেন যে হুজুর, আমি জব ভর্তি একটা পাতিল নিয়ে আসছি। আল্লাহ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কেন লজ্জিত হইয়া তুমি ওই দূরে ওখানে বসে আছো? হযরতে আবু বকর বললে, হুজুর, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক মালামাল নিয়ে আসছে, হযরতে উসমান জিন নুরাইন তিনি অনেক টাকা নিয়ে আসছে, আর আমি আবু বকর প্রথম খলিফা হব, সেই আবু বকর কিছুই নিতে পারলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমি তো ওইটা দেখি নাই রে, তোমার এই জব ভর্তি কলস কে বহন করবে? আল্লাহর অসংখ্য ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল, আমি এই দৃশ্য দেখে আমি নবী মুস্কি তাবাসসুম দিতেছিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে, এই সাহাবী হযরতে আব্দুল্লাহ, ছোট্ট মানুষ, উলঙ্গ অবস্থা আল্লাহ নবীর দরবারে আসলেন, সকলেই দান খয়রাত দান করলেন। আল্লাহ নবী অস্ত্র শস্ত্রে সজ্জিত ভান্ডার তৈরি করে ফেললেন। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবীজি, আমি তো কিছুই দিতে পারলাম না, ও নবীজি, আমি কি করতে চাই? আল্লাহ পাক আল্লাহর হাবিব বললেন, বলো তুমি কি করতে চাও? এবার আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এবার ডাক দিয়ে বললেন, নবীজি, আমি ওই তবুকের ময়দানে, যুদ্ধের ময়দানে জিহাদ করতে চাই, আমি কি একটু অনুমতি পাবো নে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমার অনুমতি দিলাম। এইবার তিনি আল্লাহ নবীকে বললেন যে, হুজুর, আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন আমি যেন ওই তবুকের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহ নবী বললেন, কাফেরদের জন্য তোমার রক্ত আমি চিরদিনের জন্য হারাম ঘোষণা করলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ছোট্ট মানুষ এবার ডুকরে কাঁদতেছি আর বলেন, আমি তো শহীদ হইতে চাইছিলাম বন্ধু, কিন্তু শহীদ হইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, হে, ওই তবুকের ময়দানে যদি যাও শহীদ তো হইবা না, তুমি গাজী বেশে বাড়ির মধ্যে রওনা করবে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এখন ঘরের মধ্যে যদি তোমার মৃত্যু হয়েও যায়, আমার আল্লাহ শহীদের মৃত্যু দিয়া তোমার মৃত্যু কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু, এবার তিনি
ইন্তেকাল করলেন, বাড়ির মধ্যে ইন্তেকাল হয়ে গেল। দুইজন সাহাবী তার লাশটা হাতের মধ্যে করে নিয়ে আবার রওনা করলেন, আল্লাহর নবীজির দরবারে যায়। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি জানাজা পড়ব। জানাজা কমপ্লিট হয়ে গেল, আমি কবরের মধ্যে নামিয়া আমার আব্দুল্লাহর লাশটা আমি নিজে হাতে নামাবো। হাতের মধ্যে নিয়া এইবার লাশটা কবরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলো, আল্লাহ সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে আমি রাজি আর খুশি ছিলাম। ও আকাশের মালিক, তুমিও আমার আব্দুল্লাহর উপরে রাজি হইয়া যাও। আল্লাহু আকবার। এই অবস্থা দেখিয়া পাশের থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বলছিলেন, আহারে আব্দুল্লাহর লাশ না হয়ে এই লাশটা যদি আমি হইতাম, ও যদি না হয়ে যদি তার স্থানে আমি হয়ে যেতাম। আমরাও তো বলি আবু সাইদ না হয়ে যদি আমরাই হইতাম, মুগ্ধ না হয়ে যদি আমার লাশটাই হয়ে যেত, অথবা শরীফ উসমান হাদি না হয়ে যদি আমি হয়ে যেতাম। আমার বন্ধুরে শরীফ উসমান হাদি তিনিও জানেন না, সমস্ত আলেমরা আমার জন্য দোয়া করবে, বিএনপির সমস্ত মানুষরা আমার জন্য দোয়া করবে, বিরোধীরা আমার সমস্ত মানুষ আমার জন্য দোয়া করবে, তালিবুল ইলমরা আমার জন্য দোয়া করবে, দেশের মানুষরা আমার জন্য দোয়া করবে, পুলিশ আর্মি বিডিআর বিজেপি প্রধানমন্ত্রী সহ আমার জন্য দোয়া করবে। সেই শরীফ উসমান হাদি সেও জানতো না, কিন্তু এমন জীবন করে গেল আমার বন্ধুরে, যার জীবনটা কবল হয়ে যায়। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফেরেশতারা একে আল্লাহ ভালোবাসে, তোমরা ভালোবাসো। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, আলেম ওলামাদেরকে জানায় দাও, দুনিয়ার ফেরেশতারাও ভালোবাসে, আম পাবলিকরাও সকলেই ভালোবাসে আমার বন্ধুরে। সেই সময়ের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাম নিজে হাতে কবরের মধ্যে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর লাশটা রাখিয়া নিজে হাতে তাকে দাফন করলেন। নিশ্চয় সে আল্লাহর জান্নাতি বান্দা। আল্লাহু আকবার জোরে বলেন। এখন বলেন তো দেখি, আমাদের জীবন এরকম সুন্দর করা দরকার আছে না নাই? কারা কারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করব? দুহাত তুলে আল্লাহরে দেখা, লিল্লাহ